আমরা হয়তো আদালতে গেলে আমরা বিচার পাবো, কিন্তু এখানে দেখা গেল যে কিছু কিছু মানে সামান্য কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য কিন্তু এতজন যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে একটা সমস্যার মধ্যে পড়তে হলো, যেটা কখনোই কাম্য নয়। এটা এখন এখানে যোগ্যকে আর অযোগ্যকে তার কিন্তু আর কোনো ভেদাভেদ থাকবে না। সবাই মনে করবে যে এই 24,000 যে টিচার, এরা হয়তো প্রত্যেকেই অযোগ্য। কেউ কিন্তু যারা বাইরের এদের জন্য চলাচল করবো কেউ কিন্তু যোগ্য অযোগ্য বুঝবে না, সবাই কিন্তু বলবে এই যে এর চাকরি বাতিল হয়ে গেছে, এর এর তার মানে হচ্ছে ভুয়ো শিক্ষক বা অযোগ্য শিক্ষক। তো এটা কখনোই আশা করিনি। আমার আদালতের কথা সবসময় একটা আশা ছিল যে না, এই আদালত এমন একটা রায় দিবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের ধরনের সমস্যা দেখতে হবে না, এটা আসলে সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। আমি কিছুতেই আমি এটা মেনে নিতে পারছি না যে আদালতের এই এরকম একটা রায় দিতে যে যেখানে অযোগ্য প্রার্থীদেরকে চিহ্নিত করে তাদেরকে বের করতে হবে, কিন্তু দেখা গেল যে অযোগ্যদের সাথে কিন্তু যোগ্যদেরকেও মিলিয়ে দিল এবং তাদেরকে একবার পুরো প্যানেলটা ক্যান্সেল করে দিল। কষ্টে বলা যাচ্ছে না। কতটা বললাম হতাশা তো হতাশা, এর থেকে বেশি হতাশা তো হতে পারে না, কারণ আমি অনেকটা লড়াই করে কিন্তু আমার আজকে যে ছুটিটা হওয়ার স্বপ্ন সেটা কিন্তু পূরণ হয়েছে। আপনারা হয়তো জানেন, অনেকটা দীর্ঘ লড়াইয়ের পর কিন্তু আমি চাকরিটা আমি পেয়েছি। তারপরে আজকের এই রায় ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। মানসিক দিক থেকে একদমই ভেঙে পড়েছি, কারণ এই রায়টার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি একদম আমার মনে প্রাণে বিশ্বাস ছিল যে না, যোগ্যদের যারা যারা নিজের যোগ্যতা চাকরি পেয়েছে তাদের কোনো সমস্যা নেই, তাদের কোনো সমস্যা হয়তো হবে না। কিন্তু আমি দেখলাম আজকে সেই রায়টা একদম মানে কি বলবো, মানে আমি রায়টা দেওয়ার পর আমি মানে বুঝে উঠতে পারছি না যে কি হলো, এটা এটা কেন, এরকম রায়টা কেন হলো। পুরো প্যানেল বাতিল করছে এবং পুনরায় যদি নিয়োগ হয় সবাইকে আবার পরীক্ষায় বসতে হবে। আপনি কি বসবেন সে পরীক্ষায়? নিউজে দেখলাম জাস্ট যে পুনর্মূল্যায়ন হবে, প্যানেল হবে আবার। এটা তো যাদের ওএমআর এ কোনো সমস্যা নেই, মানে ওএমআর গুলো সবটাই আবার ডাউনলোড মানে ইয়েতে দেওয়া হবে আর কি, ডাউনলোড করা হবে, মানে সেটা সার্ভারে দেওয়া হবে ওএমআর গুলো। এবং যাদের কোনো সমস্যা নেই তাদেরকে আবার ওই ভিত্তিতে তাদেরকে আবার ডাকা হবে। এখন দেখুন, এটা এখন জাস্ট একটা নিউজ চ্যানেলে আমি দেখলাম। এখন আমি সমস্ত এর সত্যতা এখন আমি জানি না, কারণ 350টা যারা ছিল সব সব, এই প্রত্যেকটারই আলাদা আলাদা করে উনি রায় দিয়েছেন। তো এটা আরেকটু ভালো করে আমি আজকে বিকালে আমার যে আইনজীবী আছে তার সাথে কথা বলবো, দেখা যাক উনি